রাসেল ভাই, রাসেল ভাই, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ রাসেল ভাই ঢুকে নাই, রাসেল ভাই ঢুকে না, আমি রাসেল ভাই স্যার, রাসেল ভাই স্যার। যাই হোক রাসেল ভাই, আপনি তো পুরো বাংলাদেশে ভাইরাল, এই বাংলাদেশে আইয়া আমার অনুভূতি কি? জীবনে যদি বড় কোনো ভুল করিয়ে থাকি এই ভুলটা হইছে বাংলাদেশে আইয়া। হ্যাঁ কা? কি বলে হ্যাঁ কা? আজীবন আমার নাম আল্লাহ চন্দ্রবোরা, তোকে বাংলাদেশে আইয়া তোকে বাংলাদেশের সাংবাদিকেরা আমার নাম দেছে রাসেল ভাই স্যার। আমার চাইয়া বেশি বেশি বিষাক্ত সবাই বাংলাদেশে আছে। এরপরে গোলামের ভয়রা আবার নিয়ে রিপোর্ট করে রাসেল ভাই ফেরে কামড় দিলে বলে মরিয়ে যাইবে, বাঁচবে না, ছাপ্পান ছাড়া হয়ে যাবে, বংশ শুদ্ধ উল্টেই যাইবে, হোগা ফাল্লাই যাইবে। গোলামের ভয়রা আমার ছবি দিয়ে ফেসবুক আইডি খুলছে, হয়নির ভয়রা আমার নাম দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলছে, আর ইউটিউবের নিউজের টপ ট্রেন্ডিং এ তো আমি এখন রাসেল ভাই স্যার। কা আপনারা তো বাথরুমের কমোডের মধ্যেও দেখা যায়, নিউজের মধ্যে দেখি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ডাহা মিছে কথা, কাল ডাহা মিছে কথা। তুই চিন্তা কর আমারে কত নিচে নামাইছে, এখন বাথরুমের কমোডের মধ্যে হান্দাইছে নিউজ করতে করতে। আর কিছুদিন পর হুনবি রাসেল ভাই বের করবে সংবাদ সম্মেলন, তার কিছুদিন পর হুনবি রাসেল ভাই বের করবে ইলেকশন, ঢাকা 14 আসনে এমপি ইলেকশন করবে রাসেল ভাই স্যার। দাদা আত্মগদাসের সাংবাদিকরা যা শুরু করছে, মনে হয় জানো এই দেশ আমি আল্লাহ বিষাক্ত, আমি আল্লাহ মানুষ মারি। তাই আর মারে কি আর কেউ মারে? হ্যাঁ খারাপের হোক তোগদাসের বড় লোকরা, তোগদাসের কিছু কিছু বড় লোকরা দি গরিবের রক্ত চুষে চুষে খায়, তোগদাসের দুর্নীতিবাজ যদি গরিবের তিলে তিলে মারে, তোমাকে দেশের নারীদের ছলনায় আমার থেকে বেশি বিষ। যেই দেশে চাচায় ভাতিজিকে ধর্ষণ করে, যেই দেশে সন্তান পিতাকে হত্যা করে, যেই দেশে ক্লাস 3 মাইয়া দর্শন হয়, এই দেশে আমারে যদি কোনো মাউগের ভাই বিষাক্ত খায়, তারে মুররে বিচার মাথায় মুরার গু মাইকে তো বাবা এই সাইড ডিভিডেন্ড দেব। তাই এখন কি আমরা নিউজ করিয়া মানে সচেতন করবো না? না না, তোমরা করতে থাও সচেতন, তোমরা নিউজ করতে করতে আমারে টপ অফ দ্য কান্ট্রি উড়াই দাও, তারপর দেখো আমারই নিয়ে একটা সিনেমা বানান যায় কিনা। এই ছাড়া আর তো কোনো কাজ আছে? তোমার কাজ আছে কি? তোরা খালি এই করবি। সাধারণ মানুষ কুমনে মরলো, কেডা নির্যাতিত হইলো, হার চাইয়াও জরুরি রাসেল ভাই স্যার। দর্শনের বিচার হইলো কিনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামলো কিনা, কোন রাজনীতিবিদ সাধারণ জনগণের উপর নির্যাতন করলো কিনা, অবিচার করলো কিনা, এর কোনো দরকার নাই, লাগা রাসেল ভাই স্যার। আহা একামন কথা খান, আপনি একামন কথা খান, ভালো কইছেন। আপনি যা কইছেন মগদাসের ভালো বুদ্ধিজীবীরা জানে না, এরকম বুদ্ধিমুখ ভালো বুদ্ধিজীবী মাথায় নাই। হ্যাঁ সাই আপনি রাসেল ভাই আপনি ভালো কথা কইছেন। আপনি দেশে থাকিয়ে যান, আপনার যত মন চায় বাচ্চা জন্মগ্রহণ করান, দেশে বিস্তার লাভ করান, এই দেশ আপনার নামে লিখে দিলাম, জান থাকেন।